না হওয়া তুলতুলে হাত বুক পেট চটি মাথা ভেসে চলে যমুনার স্রোতে আগে মহান ভারতে। তবু বেঁচে আছি। ফুটপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত ফুটে যে অর্থলব্ধ নারী তাকে বলি বেঁচে থাকো। মুখে স্নো পাউডার মেখে পাতে বেঁচে বসে থাকা উৎসুক নবনীকে বলি বেঁচে থাকো। শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরের অলঙ্কৃত দুঃখিতাকে বলি বেঁচে থাকো। মধ্যরাতে ঘরের বিরামপাল মাতালের অলঙ্ক বধূকে বলি বেঁচে থাকো। বেঁচে থাকো নারী, তুমি বেঁচে ওঠো, প্রচন্ড বেঁচে ওঠো। আমি লিপস্টিক আইশ্যাডো ফেসি, আমি পার্ক স্ট্রিট, আমি হাত কাটালি নেঠিত জ্যোৎস্না নির্জনতম স্রোত, আমি উঠা মীরা বনলতা সেন। পুরুষের প্রেমিক ও চিরশত্রু, তবুও তাদেরই সবচেয়ে ভালোবাসি। পদপল্লবের চুমু খাই, তবু আমরা ওদের বহু মেয়ে সেবাটা সেন। আমি সেই মেয়েটি যে গত শতাব্দীতে 5 বছর বয়সে মারা গিয়েছিল গঙ্গা যাত্রীর গলায়। কুড়িয়ে গ্রাম করে 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর দলবে হয়েছি গরবে। একাদশীকে নবম দশমী বালিকা তৃষ্ণায়াত ঘরে মাটি লেহনে করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছি, সুতিকা গায়ে জ্বলে পুড়ে পড়েছি। সত্যিকারে আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় এদের কাজের কুশলতা দেখাবে। আমি বুঝতে পারিনি আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানানো বইগুলো বলতে দেওয়া যায় আমার ছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, বলতে হচ্ছে। আমি বুঝতে পারিনি এই শতাব্দীতে সে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি মৃত্যু দেখেছি, আমি পাপ দেখেছি, আমি পঙ্ক দেখেছি। ট্রেনে বাসে ঘিরে অচেনা হাত আমাকে স্পর্শ করে যেন আমার শরীরে আমার নয় পুরুষের বিচরণ ক্ষেত্র। শুধু প্রতিবাদ করবে ফিরে উপদেশ নির্দিষ্ট কামনা না শিখে যাওয়ায়। শূন্য থেকে শূন্যের ভিতরে হেঁটে যায় আর চলে চলে জিজ্ঞেস করি তোমাদের বাড়ির মেয়ে আছে? কেউ কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে তোমার কন্যার দেহে? একটু রাত করে বাড়ি ফেরাও, তোমার মেয়েটিকে কুপ্রস্তাব দিয়েছে কেউ অন্ধকার পাড়ার মোড়ে? তোমার মেয়ে ফেসবুক প্রোফাইল আছে, কেউ হ্যাক করে পাসওয়ার্ড জেনে কোন ছবি টাঙিয়ে দিচ্ছে তার দেওয়ালে দেওয়ালে? পথের উপর টেনে হাঁটি শুধু শব্দ শুনে আর দেখি ঘুরে শুধু বাড়ি